সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, আমি এখন ফাইনালি চলে এসেছি আরংঘাটা। তো দেখতে পাচ্ছ আমি আরংঘাটা ব্রিজের একদম নিচে আছি, আর আমার সামনে আছে লোকনাথ মন্দির। তো দেখতে পাচ্ছ এই যে লোকনাথ মন্দির। তো এই ভেতরে এখন যাব, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। ফাইনালি ভেতরে চলে এসেছি, আর এখানের দৃশ্যটা খুবই একদম মনোরম পরিবেশ, একদম নির্ঝুম পরিবেশ। তো সত্যি খুব ভালো লাগছে। তো দেখো চারিপাশটা তোমরা দেখো। তো তোমরা চাইলে আসতেই পারো, এটা আরংঘাটা ব্রিজের একদম নিচে। তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে। তো ভেতরের দিকে যাই, দেখি এদিকে দুদিক দিয়ে সিঁড়ি করা আছে, আর এই যে দেখতে পাচ্ছ এটা মন্দির। তো যাই এক সাইড দিয়ে গিয়ে দেখি। আর আমার সঙ্গে ছিল আবিরদা। এই যে আবিরদা যে এদিকে বসে আছে। তো চলো তোমাদেরকে দেখি ভিতরে ঠাকুরটা দেখায়। এই ঠাকুর তো বন্ধ। অনেক আশা করে এসেছিলাম যে তোমাদেরকে দেখাবো লোকনাথ মন্দির। তো বাবাকে আর দেখাতে পারলাম না, কারণ মন্দিরের গেট এখন বন্ধ আছে। তো এখন আরেকটা জায়গায় যাব। তো এইখানে আরংঘাটাতে একটা মেলা হচ্ছে, শুনতে পেলাম যুগল কিশোরের মেলা। তো সেখানে যাব। তো সেখানে গিয়ে কি দেখাতে পারি কি না পারি, তো সেটাই দেখতে হবে। তো দেখতে গেলে সঙ্গে থাকতে হবে। তো চলো। তো গাইজ, একটা দুঃখের বিষয় যে তোমাদেরকে বাবা লোকনাথের দর্শন করাতে পারলাম না। তো তোমাদেরকে শুধু মন্দিরটাই দেখাতে পারলাম। তো চলো এখন বাইরের অপরূপ দৃশ্যটা দেখাবো। তো এই যে সামনে পারে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ব্রিজ, এটার নাম হচ্ছে যুগল কিশোর ব্রিজ। তো এর সামনে আছে এই ব্রিজের নিচে আছে চূর্ণী নদী। তো চলো তোমাদেরকে সেই নদীটাকেই দেখায়, তারপরে যাব যুগল কিশোর মন্দিরে। তো এখানে নাকি মেলা বসেছে, তো সেখানে যাব। তো চলো। তো গাইজ, এটা হচ্ছে ব্রিজ, আর ব্রিজের নিচে দিয়ে এই যে বয়ে যাচ্ছে একদম চূর্ণী নদী। তো একদম মাঝ বরাবর চলে গেছে চূর্ণী নদী। তো আর বেশি কিছু দেখানোর নেই এখানে। তো এখন যাব সোজা যুগল কিশোর মন্দিরে। তো চলো। তো গাইজ, ফাইনালি বাবা লোকনাথ মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি যুগল কিশোর মন্দিরে। তো একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গাইজ, ফাইনালি আমরা সেই যুগল কিশোর মন্দিরের মেলাতে একদম চলে এসেছি। তো সপ্তাহখানেক ধরে আগের থেকে মেলা হচ্ছে। তো আজকে চলে এসেছি, একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম আরংঘাটাতে। তো তোমাদেরকে দেখালাম যে বাবা লোকনাথ মন্দিরে এসেছি। তো এখন এখানে শুনতে পেলাম যে যুগল কিশোরের মন্দিরে মেলা হচ্ছে। তো সেখানে চলে এসেছি। চলো ভেতরে গিয়ে দেখায় যে এখানে কি আছে কি না আছে। তো চলো। তো তো ভেতরে ঢুকেই যে এই গাছটা দেখতে পেলাম। তো এখানে অনেক রকমের ইট পাথর লোকে মানুষই করেছে। তো সেখানেই সেই ইয়েগুলো আছে। এখানে বসার জায়গা আছে, বেশ ভালোই। পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও। এইদিকে দেখো, জাস্ট ওয়াও দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। তো এখানে হয়তো লোকে মানুষই করে, তো তার জন্য এখানে লোকে ইট বেঁধে রেখেছে, ইট পাথর যাই বলো সেগুলো বেঁধে রেখেছে। তো এটা হচ্ছে বট গাছ। তো বট গাছের চারিপাশে একটা বসার জায়গা করে দেওয়া আছে। তো এই যে এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে যুগল কিশোর মন্দির। তো এই ভেতরে গিয়ে দেখি যে কি ঠাকুর আছে কি না আছে। তো চলো। তো গাইজ, এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো চলো ভেতরে কি আছে কি না আছে সব কিছু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো চলো। তো এই দিক দিয়ে হচ্ছে যেতে হবে। তো এখানে এসে দেখো একটা ঘন্টা দেওয়া আছে। তো দেখি বাজাতে পারবো কিনা হাত দিয়ে। এই রে বেজেছে। তো তারপরে এইদিকে দেখো অনেকেই বসে আছে, আর এদিকে বিশ্রামাগার আছে। তো তারপরে এদিকে দেখো যে ঠাকুর দর্শন করায় দেখি। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি এখানে দেওয়া আছে, ঠাকুরের পুজো হয়। তো এটা হচ্ছে আরও অনেক কিছু আছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ,
পাশে আরো ঠাকুর রয়েছে। তো এই সম্বন্ধে কিছু জানি না, তাই বলতে পারলাম না কিছু, ঠিক আছে। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো, বাই।